রুক্ষভাবে জবাব দিল, তুই পালা না গাধা কোথাকার। গাধাই হই আর যাই হই, আমার বেশ মনে পড়ে আমি হঠাৎ ফিরিয়া দাঁড়াইয়া বলিয়াছিলাম, না, ছেলেবেলা মারপিট কে না করিয়াছে, কিন্তু পাড়াগাঁয়ের ছেলে আমরা। মাস ২-৩ পূর্বে লেখাপড়ার জন্য শহরে পিসিমার বাড়ি আসিয়াছি। ইতিপূর্বে এভাবে দল বাঁধিয়া মারামারিও করি নাই। এমন আস্ত দুটা ছাতির বাঁট পিঠের উপরও কোনোদিন ভাঙে নাই। তথাপি একা পালাইতে পারিলাম না। ইন্দ্র একবার আমার মুখের প্রতি চাহিয়া কহিল, না, তবে কি, দাঁড়িয়ে মার খাবি নাকি? ওই যে ওই দিকে ওরা আসছে। আচ্ছা, তবে খুব কষে দৌড়। এ কাজটা বরাবরই খুব পারি। বড় রাস্তার উপরে আসিয়া যখন পৌঁছানো গেল, তখন সন্ধ্যা হইয়া গিয়াছে। দোকানে দোকানে আলো জ্বলিয়া উঠিয়াছে। পথের উপর মিউনিসিপ্যালিটির কেরোসিন ল্যাম্প লোহার থামের উপর এখানে একটা আর ওইখানে একটা জ্বালা হইয়াছে। চোখের জোর থাকিলে একটার কাছে দাঁড়াইয়া আর একটা দেখা যায় না, তা নয়। আততায়ীর সংখ্যা আর নাই। ইন্দ্র অতি সহজ স্বাভাবিক গলায় কথা কহিল। আমার গলা শুকাইয়া গিয়াছিল, কিন্তু আশ্চর্য, সে এতটুকুও হাঁপায় নাই। এতক্ষণ যেন কিছুই হয় নাই। মারে নাই, মার খায় নাই, ছুটিয়া আসে নাই, না কিছুই নয়। এমনই ভাবে জিজ্ঞাসা করিল, তোর নাম কি রে? সে শ্রীকান্ত। শ্রীকান্ত? আচ্ছা, বলিয়া সে তাহার জামার পকেট হইতে এক মুঠা শুকনা পাতা বাহির করিয়া কতকটা নিজের মুখে পুরিয়া দিয়া কতকটা আমার হাতে দিয়া বলিল, বেটাদের খুব ঠুকেছি, চিবো। কি এ? সিদ্ধি। আমি অত্যন্ত বিস্মিত হইয়া কহিলাম, সিদ্ধি? এ আমি খাইনি। সে ততোধিক বিস্মিত হইয়া কহিল, খাসনে? কোথাকার গাধারে? বেশ নেশা হবে, চিবো, চিবিয়ে গিলে ফেল। নেশা জিনিসটার মাধুর্য তখন তো আর আমি জানি নাই, তাই ঘাড় নাড়িয়া ফিরাইয়া দিলাম। সে তাহাও নিজের মুখে দিয়া চিবাইয়া গিলিয়া ফেলিল। আচ্ছা, তাহলে সিগারেট খা, বলিয়া আর একটা পকেট হইতে গোটা ২ সিগারেট ও দেশলাই বাহির করিয়া আমার হাতে দিয়া অপরটা নিজে ধরাইয়া ফেলিল। তারপরে তাহার ২ করতাল বিচিত্র উপায়ে জড়ো করিয়া সেই সিগারেটটাকে কলিকার মতো করিয়া টানিতে লাগিল। বাপ রে!